ফুলবাড়ির একটা ঘটনা দেখাবো। অভিযোগ বিজেপি করায় চাষ বন্ধ, এরকম ভাবে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের শাসক নেতার বিরুদ্ধে, এবং ৭২ জন বিজেপি কর্মী তারা ক্ষতিগ্রস্ত, এরকমটাই দাবি। 400 বিঘা জমিতে বন্ধ চাষ, 400 বিঘা জমি। কথা প্রতিনিধির সঙ্গে কথা বলার আগে কৃষকরা কি অভিযোগ করছেন দেখুন। ট্রাক্টর জানিয়ে দিয়েছে যে আমাদের 22 জনের নামে হাজার বন্ধ। তারপর থেকে সেখানে আবার অনেক কয়েকজন তৃণমূলদের সঙ্গে যোগাযোগ করছিল। যোগাযোগ করার পরে ওদেরকে বলছে তাদের অনুগত হতে হবে, তাদের দলে গেলে তারা ওদের হাল চাষ খুলে দেবে। এরকম 4 জন ওদের দলে গেছে, ওদের হাল চাষ এখন খোলা আছে, কিন্তু আমার বাকি 18 জনের হাল চাষ বন্ধ আছে একদম। আমরা যখন জমিতে চাষ করার জন্য ট্রাক্টরওয়ালার কাছে যাই, যে ট্রাক্টর ভাইকে বলি যে ভাই জমিটা তো চাষ করতে হবে, তো দিন তো চলে যাচ্ছে, জমিটা আমার চাষ করে দাও। তো সেই ট্রাক্টরের যে মালিক উনি বললো যে তোমাদের তো এরকম জমি চাষ করা নিষেধ করছে। যে কে নিষেধ করছে? যে তৃণমূলের লোকজন এসে আমাকে না করে গেছে এবং লিজ দিয়ে গেছে যে এই সমস্ত লোকের জমি যেন চাষ করা না হয়। কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, এটা কি লোকসভা নির্বাচনের পর থেকে শুরু হয়েছে? এই অভিযোগ কি লোকসভা নির্বাচনের পরে উঠছে? একদমই অয়নদা, তুমি যেমনটা বলছিলে যে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই কিন্তু সেখানকার যারা বিজেপির সঙ্গে জড়িত, বিজেপি নেতৃত্ব রয়েছে, বিজেপি কর্মী সমর্থক রয়েছে, এবং তাদের জমিতেই কিন্তু এই চাষে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে ট্রাক্টর দিয়ে সেই জমিতে চাষ করা হয়, সেই ট্রাক্টর মালিকদের ফতোয়া জারি করেছে তৃণমূল নেতৃত্বরা। এমনটাই অভিযোগ কিন্তু বিজেপির, যে তাদের জমিতে চাষ করা যাবে না। ফুলবাড়ি এলাকায় তৃণমূল নেতৃত্ব বলছে এই অভিযোগ পুরোটাই ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত না, মিথ্যা অভিযোগ করছে বিজেপি। ওকে, রাজনৈতিক তরজা কিরকম দেখুন। এইরকম প্রত্যেকটা বুথে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা একনিষ্ঠ কর্মী হাল বন্ধ করে দিচ্ছে, জমিতে যাওয়া বন্ধ করে দিচ্ছে, বাজার যাওয়া বন্ধ করে দিচ্ছে। ওদের পাশে সমর্থন করার বিষয় এটা। যদি তোমরা আমাদের দলে না আসো, তোমাদের জমির হাল বন্ধ করে দেবো, এইভাবে সাধারণ মানুষকে হুমকি দিয়ে ওদের পাশে নেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। এটা সর্বৈব মিথ্যা। তৃণমূল কংগ্রেস চাষাবাদ বন্ধ করার নীতিতে বিশ্বাস করে না। আমার ব্যক্তিগতভাবে জেলা চেয়ারম্যান হিসেবে বলছি, বিজেপি নেতারা সরাসরি আমাদের জানাক না কোন কোন ব্যক্তি কোন বাধা দিয়েছে, আমরা সেটা উদ্যোগ নেব। আর তুফানগঞ্জের আরো একটা জায়গা মহিষকুচি, সেখানে 6 জন বিজেপি কর্মীকে নাকি ফতোয়া জারি করা হয়েছে, এরকমটাই অভিযোগ। সেই 6 জন কর্মী, বিজেপি কর্মী চাষাবাদ করতে পারছেন না, এরকমটাই অভিযোগ। আর তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ। মহিষকুচিতে তৃণমূল বুথ সভাপতির দলীয় প্যাডে নাকি জারি হয়েছে ফরমানে বুথ সভাপতি নারায়ণ দাসের সই, সিলমোহর, আর সোশ্যাল মিডিয়ায় ফরমানের ছবি দিয়েছে বিজেপি। জানি না কিসের জন্য বন্ধ করা হয়েছে, আর বলছে আমরা বিজেপি থেকে ভোট দিচ্ছি নাকি, তার জন্য এটি আমাদের। কারা বন্ধ করেছে? টেনছিল করাই। কি অন্যায় করছি তাও তো বলে নেই ওরা, আমাকে তো সরাসরি কিছু হয়েছে বলে নাই, খালি ওই গাড়িওয়ালাকে বলে দিচ্ছে যে এই মালিকের হাল পাওয়া যায়। আমি চাইছি আমার জমি চাষ করে লাগবো, আমার বাচ্চা আছে, খাওয়া পড়ার ব্যাপার আছে। 1 নম্বর কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে কতদিন ধরে, লোকসভা নির্বাচনের পরেই এই ঘটনা কিনা? আর এই যে লেটার হেড, দলীয় লেটার হেড সই তৃণমূল বুথ সভাপতির, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে বিজেপি, তৃণমূল কি বলছে? হ্যাঁ অয়নদা, দেখো লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই বিভিন্ন এলাকায় কম বেশি অশান্তির খবর আছে। তবে যে যারা ঘটনা সেটি তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের। এই তুফানগঞ্জটি আলিপুরদুয়ার লোকসভার মধ্যে পড়ে এবং আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জিতেছে। কিন্তু যেটা ঘটনা ঘটেছে এই তুফানগঞ্জ বিধানসভার মধ্যে থাকা মহিষকুচি 1 গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে। এবং গত সপ্তাহে তৃণমূলের যিনি বুথ সভাপতি নারায়ণ দাস, তিনি লেটার হেডে স্থানীয় 6-7 জন বিজেপি কর্মী তাদের চাষাবাদ বন্ধ করে। তৃণমূল কি বলছে গোটা বিষয়টি নিয়ে? তৃণমূলের যিনি যার বিরুদ্ধে অভিযোগ, সেই নারায়ণ দাস যেটা জানিয়েছেন যে এটা ভিত্তিহীন অভিযোগ, কে বা কারা তার একটি লেটার হেড ছাপিয়ে তার সই করে। আর উত্তরবঙ্গে তো যথেষ্ট পরিমাণে ভোট পেয়েছে বিজেপি, মনোজ টিগ্গা সাংসদ হয়েছেন, তিনি কিছু করতে পারছেন না। দেখো বিজেপি ভোট পেয়েছে এবং তুফানগঞ্জেও জিতেছেন, কিন্তু সাংগঠনিক দিক থেকে যেহেতু কোচবিহার সহ গোটা বাংলাতেই তৃণমূলের ফল ভালো হয়েছে, কাজে তুফানগঞ্জে বিজেপি জিতলেও
এখানে সংগঠনকে অনেকটা প্রমাণিত এসেছে আচ্ছা। এবং বিজেপি নেতারা অনেকটা চাপে আছে, যার ফলে এরা বেশ। এই কর্মীদের পাশে দাঁড়াতে পারছেন না। আর বিজেপি অভিযোগ করছে পাল্টাই নারায়ণ দাস, তিনি পুরোপুরি অস্বীকার করছেন। দেখুন, তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে, তাদেরকে সামাজিক ধর্মঘট করা হচ্ছে, বাজারঘাটে যেতে দেওয়া হচ্ছে না, যারা ট্রাক্টর চালক রয়েছে তাদেরকে মানা করে দেওয়া হচ্ছে তাদের জমিতে যাতে হাল চাষ না করা হয়। আমরা কোন রাজ্যে বসবাস করছি? শুধু এইটুকু বলতে চাই যে নোংরা কার্যকলাপগুলো করছে তৃণমূলী নেতাদেরও উচিত এই সমস্ত নোংরা কার্যকলাপ বন্ধ করা এবং প্রশাসনের উচিত এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা। ওটা তো আমার প্যাট না, ওটা প্যাট এখন কে কিভাবে বানালো আমি সেটা সঠিক আমি জানতেই পারছি না। স্বাক্ষরটাও আমি দেখলাম আমি মোবাইলের মধ্যে, ওটা আমার হাতে স্বাক্ষর নয়। ওদের মধ্যে কাউকে আমি একবারের জন্য বলি নাই যে আপনাদের চাষাবাদ বন্ধ থাকবে। আরো একটা অভিযোগ আসছে, এটা হচ্ছে শাসনের বেলগাছিয়া থেকে জাগুলিয়া অটো রুটে বিজেপি করায় নাকি অটো বন্ধ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কতদিন ধরে এরকম অবস্থা? দেখো, ভোটের পরবর্তী অর্থাৎ ভোটের দিন দুয়েকের পর থেকেই তার অটো যে রুটটা রয়েছে সেখান থেকে অটো বন্ধ করে দেওয়ার অভিযোগ। মূলত একেবারে বেলিয়াঘাটা থেকে ছোট জাগুলিয়া এই অটো রুট, সেখানে প্রায় 52টি অটো চলে। কিন্তু এই বিজেপি নেতার স্পষ্ট দাবি যে তিনি বিজেপি করেন, বিজেপি মন্ডল সভাপতি, ফলে এই মন্ডল সভাপতি এবং রেখা পাত্র বিজেপির যে প্রার্থী ছিলেন কুচবিহার লোকসভায় তার হয়ে প্রচার করেছিলেন। এই অভিযোগ তুলে তার অটো বন্ধ করে দিলেন। অটোই একমাত্র তার জীবিকা, এর ফলে একমাস ধরে অটো বন্ধ তিনি সাংসারিকভাবে রয়েছেন। কিন্তু যার নামে অভিযোগ, অর্থাৎ এই অটো ইউনিয়ন বা তৃণমূল নেতার নামে অভিযোগ, তারা অভিযোগ অস্বীকার করে বলছেন যে কোনো ঘটনাই ঘটেনি। দেখা যাক এরপরে পদক্ষেপ করা হয় কিনা, এই অটো চালক অটো চালাতে পারেন কিনা বিজেপি কর্মী। বেলিয়াঘাটে টু জাগুলিয়া রোডে গাড়ি চলে, অটো। আমি গাড়ি নিয়ে গেছি, আমাদের স্টার্টার বাকি বিল্লা বলে উনি বললো তোমার গাড়ি চলবে না, তুমি গাড়ি নিয়ে চলে যাও। আমি অপরাধ বললো তুমি বিজেপি করে, ঠিক আছে, আর গাড়ি যদি চালাতে যাও তাহলে আব্বাস এবং মেহেদি হাসানের কাছে যেতে হবে তোমার। তারপরে আমি থানাতে জানাই, বললো ঠিক আছে আমি বিষয়টা দেখছি করে থানা আমাকে এতদিন ঝুলিয়েছে, ঠিক আছে, আজকে চলবে কালকে চলবে। তারপরে আমি আপনি শুধু কি বিজেপি করেন বলে আপনার অটো বন্ধ? আমি স্রেফ বিজেপি করি বলেই আমার গাড়িটা বন্ধ। কদিন ধরে বন্ধ রয়েছে? আজকের 4 তারিখের পরের থেকেই বন্ধ, এক মাসের অতিক্রমটা। ও দীর্ঘদিন অটোর এই যে রুট, এই রুটে ওর অনেক এলিগেশনের মধ্যে অনেকগুলো পড়ে গাড়ি চালাতে বিজেপির ভোট প্রচার, মানে ওর গাড়িতে যারা প্যাসেঞ্জার হতো তাদের সঙ্গে খারাপ ব্যবহার, অনেক এলিগেশন এসছে এবং অনেকবার ওর গাড়ি বন্ধ হয়েছে। যখন ও পার্টি করে না, বিজেপি করে না, তখনও বন্ধ হয়েছে, তখন থেকে। ও বলছে 1 মাসের বেশি অটো বন্ধ রয়েছে। মিথ্যে কথা।